ভারত সবসময় ভাবতো বাংলাদেশ মানেই তাদের হাতের মুঠোয় থাকা এক ভূখণ্ড, যার বের হওয়ার একমাত্র পথ ভারতের দয়া। কিন্তু সেই পুরনো হিসাব নিকাশ ধুলোয় মিশিয়ে দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। বাংলাদেশের মানচিত্র এখন আর দিল্লির দিকে তাকিয়ে নেই, তা ঘুরে গেছে পূর্ব দিকে, অর্থাৎ চীনের দিকে। ঘটনা শুরু হয় গত 27 নভেম্বর ঢাকার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায়। সেদিন এখানেই এক গোপন বৈঠক অনুষ্ঠিত হয়। সেই বৈঠকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং চীনা প্রতিনিধি ইয়াং ডেনিং যখন হাত মেলান, তখনই আসলে দক্ষিণ এশিয়ার ভূরাজনীতির ভাগ্য নির্ধারিত হয়ে যায়। বৈঠকে উঠে এসেছে চীনের প্রস্তাবিত ইউনান প্রদেশ থেকে শুরু করে মিয়ানমারের দুর্গম পথ পাড়ি দিয়ে এবার রেললাইন কক্সবাজারে এসে মিলবে। আর সেটি আসলে শুধু লোহার লাইন নয়। ইয়াং ডেনিং এর ভাষায় এটি হলো ভারতের একচ্ছত্র আধিপত্য ভেঙে ফেলার প্রথম হাতুড়ির বাড়ি। চীন পরিষ্কার বার্তা দিয়েছে, তারা বাংলাদেশকে এমন এক করিডোরে যুক্ত করতে চায় যেখানে দিল্লি কোনো নাক গলাতে পারবে না। স্বাধীনতার পর থেকে ভারত বাংলাদেশকে এমন ভাবে ঘিরে রেখেছে যেন আমরা একটি দ্বীপ রাষ্ট্র। তিন দিকে ভারত আর একদিকে সাগর। নেপাল বা ভুটানে আমাদের পণ্য পাঠাতে গেলে ভারতের বর্ডার গার্ড বা কাস্টমসের অনুমতি লাগে। এক ট্রাকে পণ্য পাঠাতে গেলে 10 জায়গায় সই করতে হয়। এই যে চিকেন স্নেক বা শিলিগুড়ি করিডোর দিয়ে ভারত তার উত্তর পূর্বাঞ্চলকে আগলে রাখে, তারা চেয়েছিল বাংলাদেশও যেন তাদের এই ভয়ের সঙ্গী হয়। কিন্তু নতুন এই রেল রুট সেই পুরো খেলাটাই উল্টে দিয়েছে। চীনের কুনমিং থেকে যখন ট্রেন সরাসরি কাচিন ও রাখাইন হয়ে বাংলাদেশে ঢুকবে, তখন ভারতের সেই ট্রানজিট কার্ড আর কোনো কাজেই আসবে না। কার্নেগি এন্ডাওমেন্ট ফর ইন্টারন্যাশনাল পিস তাদের রিপোর্টে সাফ জানিয়েছে, এই রেল লাইন চালু হওয়ার অর্থ হলো দক্ষিণ এশিয়ায় ভারত আর একমাত্র বস বা নিয়ন্ত্রক থাকছে না। ক্ষমতার কেন্দ্রবিন্দু সরে আসছে ঢাকার দিকে। এবার একটু অর্থনীতির খাতাটা খোলা যাক। কেন এই রেল লাইনকে বাংলাদেশের গেম চেঞ্জার বলা হচ্ছে? বর্তমানে আমরা যখন চীন থেকে কোনো কাঁচামাল বা মেশিনপত্র আনি, তা জাহাজে করে ঘুরে আসতে সময় লাগে 15 থেকে 20 দিন। কখনো কখনো বন্দর জটে পড়ে তা 1 মাসও লেগে যায়। কিন্তু এই নতুন রেলপথের জাদুকরী দিক হলো গতি। চীনের হাই স্পিড রেল নেটওয়ার্কের সাথে যুক্ত হলে কুনমিং থেকে ঢাকায় মালবাহী ট্রেন পৌঁছাতে সময় নেবে মাত্র 24 থেকে 36 ঘন্টা। ভাবা যায় বিশ্বব্যাংকের মতো রক্ষণশীল সংস্থাও স্বীকার করতে বাধ্য হয়েছে যে এই প্রকল্প বাস্তবায়িত হলে বাংলাদেশের পরিবহন খাতের চেহারাই বদলে যাবে। তাদের হিসাব মতে বছরে শুধু পরিবহন খরচই বাঁচবে প্রায় $12 বিলিয়ন। আর বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি বা বিডা যে তথ্য দিচ্ছে তা তো আরো চমকপ্রদ। তারা বলছে এই রেল করিডোর চালু হলে বছরে $25 বিলিয়ন অতিরিক্ত বাণিজ্য হবে। এই টাকার অঙ্কটা কিন্তু বাংলাদেশের বর্তমান জিডিপির প্রায় 6%। এতদিন বাংলাদেশের রপ্তানি বাণিজ্যের পুরোটাই ছিল সমুদ্র নির্ভর এবং অনেকাংশে কলকাতা বা হালদিয়া বন্দরের দয়ের উপর। কিন্তু রেল লাইনটি যখন চালু হবে, তখন বাংলাদেশ হয়ে উঠবে দক্ষিণ পূর্ব এশিয়ার লজিস্টিক হাব। সিঙ্গাপুর, থাইল্যান্ড বা ভিয়েতনামে পণ্য পাঠাতে আর ভারত মহাসাগর পাড়ি দিতে হবে না। রেলে চড়েই পণ্য পৌঁছে যাবে গন্তব্যে। চট্টগ্রাম বন্দরে যে ভয়াবহ চাপ তা মুহূর্তেই কমে যাবে। মোংলা বন্দরও নতুন প্রাণ পাবে। তাই বাংলাদেশ তখন আর আমদানিকারক দেশ থাকবে না, হয়ে উঠবে এশিয়ার বাণিজ্যের এক বিশাল জংশন। বাংলাদেশ এতদিন শুধু গার্মেন্টস এর উপর নির্ভর করেছিল, কিন্তু এই রেল লাইন আমাদের ভারী শিল্পের দুয়ার খুলে দেবে। কক্সবাজারের পর্যটন শিল্পের সাথে যুক্ত হবে আন্তর্জাতিক ব্যবসার সংযোগ।